হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে ঝটপট একটি ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। আর সেটাও আবার কোনো রকম ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়া চুলাতেই তৈরি করে দেখাবো। একেবারে ইজি একটা রেসিপি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো পাউন্ড কেকের জন্য প্রথমে আমরা এখানে শুকনো উপকরণ চেলে নেব। এর জন্য 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণগুলো একসঙ্গে চেলে নেওয়ার পালা। অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। শুকনো উপকরণগুলো এক সাইডে চেলে রেখে চলে আসলাম ব্যাটার তৈরিতে। এর জন্য দুটো রুম টেম্পারেচারের ডিম এবং হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম। 1/3 কাপ পরিমাণের মতো সয়াবিন তেল এবং 1/3 কাপের মতো নিয়ে নিলাম লিকুইড মিল্ক। আমি এখানে দুধটা কাঁচাই ব্যবহার করেছি, কোনো রকম জাল করে কিন্তু নেইনি আমি। সব উপকরণ দেওয়ার পর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ইলেকট্রিক বিটারের সাহায্যেও করতে পারেন। আর হ্যাঁ, চাইলে কিন্তু 1 চিমটি লবণও দিতে পারেন, তবে এটা অপশনাল। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপরে সব শুকনো উপকরণগুলো একসঙ্গে ঢেলে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পালা। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু আমরা ইলেকট্রিক বিটার দিয়ে অথবা হ্যান্ড উইক্স দিয়ে কেকের ফোম তৈরি করে তারপর শুকনো উপকরণ আলতোভাবে মাখাই, তবে এই পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু এরকম কোনোই প্রয়োজন নেই, যে কোনোভাবে মিশিয়ে নিলেই হবে। তো আমার এখানে ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এবার 8 ইঞ্চির মোল্ডে আমি একটি বেকিং পেপার বিছিয়ে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে তারপরে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে তারপরে মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য অপেক্ষা করব। চুলার জালটা প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট জাল করে নেওয়ার পর মিডিয়াম থেকে কিছুটা কম এবং লো থেকে কিছুটা বেশি রেখে আমি 45 মিনিট পর্যন্ত জাল করে কেকটাকে বেক করে নিয়েছি। এবার কেকটাকে মোল্ড আউট করে নেওয়ার পালা। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দরভাবে পারফেক্ট একটা কালার এসেছে আর খুব ভালোভাবে বেক হয়েছে। নরম তুলতুলে একটা কেক হয়েছে। চাইলে কিন্তু বাসায় আপনারা এভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন একটা পাউন্ড কেক। আশা করছি আমার আজকের ভিডিও একটু হলেও আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আমি আপনাদের সঙ্গে কেকটা কেটে কিছুটা শেয়ার করছি যে এটার ভেতরটাও কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারাও যদি এরকম হুবহু পারফেক্টভাবে রেসিপিটা ফলো করেন, আপনাদেরও একদম পারফেক্ট একটা পাউন্ড কেক তৈরি হবে। তাহলে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।